channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের হারমাদরা নিজেরাই লুটপাট করে এবং নিজেরাই বিজেপির ওপর আক্রমণ করে এবং তারপর বিজেপির ওপরে কেস করে। কোচবিহারের সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি। শুক্রবার সকালে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিতে আসেন তিনি এবং সেখানে কথা জানালেন তিনি। সকাল 12টা নাগাদ তিনি মদনমোহন মন্দিরে পুজো দেন এবং পুজো দেওয়া শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, 2016 সালের পর থেকে এই ঘটনা তৃণমূলের হারমাদা বাহিনী নিজেরাই লুটপাট করে এবং নিজেরাই বিজেপির ওপর আক্রমণ করে এবং তারপর নিজেরাই বিজেপির ওপর কেস করে। এত বড় বড় ক্রিমিনালগুলি, তাদের কিছু হয় না, শুধু আমাদের মতো মানুষদের হ্যারাসমেন্ট করতে হয়। এই বিষয়ে তিনি আইন শৃঙ্খলা নিয়ে জানান, গতকালকের ঘটনা মুখ্যমন্ত্রীও বুঝতে পারছে আউট অফ কন্ট্রোল। যেভাবে রাস্তার মধ্যে দিনের বেলা গুলি করা হয়েছে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। যে কারো কোনো কিছু হয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গে কোনো সেফটি সিকিউরিটি নেই। কি বলবেন বিষয়টা? মামলা একটা বিষয় আপনার নামে 2016-তে হয়েছিল আমাদের, মানে এটা কি বলবো, তৃণমূলের যেরকমভাবে চলে, তারা নিজেরাই লুটপাট করে, নিজেরাই বিজেপির ওপরে আক্রমণ করে এবং সেই আমাদের ওপরেই আক্রমণ, আবার আমাদের ওপরেই কেস থাকে। 2016 থেকে চলছে। এত বড় বড় ক্রিমিনাল গুলি করে দিয়ে চলে যাচ্ছে, মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে, তাদের কিছু হয় না, কিন্তু আমাদের মতো লোকেদেরকে তাদেরকে হ্যারাসমেন্ট করা হয় এবং তার জন্যই আসা। এখন তো আসতেই হবে, করতে মানতেই হবে, সংবিধান তো মানতেই হবে। ওই জন্য এসছি। আইন শৃঙ্খলা নিয়ে কি বলবেন? গতকালকে ঘটনাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে, আজকে মুখ্যমন্ত্রীও বুঝতে পারছে আউট অফ কন্ট্রোল, কিচ্ছু ঠিক নেই, কোথায় কাকে, মানে যেভাবে আজকে রাস্তার মধ্যে, মানে আলোর মধ্যে যেভাবে দিনের বেলায় যেভাবে গুলি করা হয়েছে, যেভাবে সামনে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। যে কারোর কিছুই হতে পারে, কোনো সেফটি সিকিউরিটি নেই এই বেঙ্গলে। বললাম, পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন দিল্লিতে, দিল্লি পুলিশ এখানে তাদের নথি যাচাই করছে যে তারা ভারতীয় না বাংলাদেশ। তা নিয়েই দেখা গেলো যে গতকালকে মুখ্যমন্ত্রী এখানকার এসপি ও ডিএমকে মূলত বকা দিলেন যে দিল্লি পুলিশ কিভাবে এখানে আসতে পারে, মানে অন্য রাজ্যের পুলিশ এখানে কিভাবে, অন্য রাজ্যের পুলিশ এখানে এসে ধরে ফেলছে না বাংলাদেশিদেরকে, যে কীভাবে ডেরা তারা বেঁধেছে এবং কীভাবে তাদেরকে সাহায্য করা হচ্ছে এখানে ভোট করবার জন্য। বাইরে থেকে রোহিঙ্গারা এসে এখানে তাদেরকে জাল ভোটার আইডি কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে। এখান থেকে তারা দিল্লি বিভিন্ন ভারতবর্ষের ভেতরে ঢুকে পড়ছে এই চিকেন নেক দিয়ে, এবং বাইরের থেকে আসাম পুলিশ এসে ধরছে, দিল্লি পুলিশ এসে ধরছে, বেঙ্গল পুলিশ কিছু দেখতে পাচ্ছে না, অন্ধ থাকছে তারা। সেই জন্য ভাবছে কেন তারা আসছে, তাহলে তো বাংলার আসল পরিচয়টা সবাই পেয়ে যাচ্ছে যে বাংলা পুরো সন্ত্রাসের বাংলা, পুরো রোহিঙ্গাদের বাংলা হয়ে গেছে।